জি, ওকে ওকে ওকে। দেখেন ভাই, এই যে এক অসহায় প্রতিবন্ধী মা, অসহায় প্রতিবন্ধী মা দেখেন, তার মেয়েকে নিয়ে সারাদিন ঘুরতেছে। আপনার আপনার কি হয়? আমার মাইয়ে একটা সন্তান। কি নাম? সোনিয়া। সোনিয়া। ও, আপনার হাজবেন্ড, স্বামী কি করে? প্রতিবন্ধী। দেখেন, একটা সন্তান। ভোট চাইছি আমি। ভোটটা দিলে আমি 10 দিন ধরে চা খাইতে পারতাম, দেয় না আমার কেউ। কেউ দেয় না? মেম্বার চেয়ারম্যান কেউ দেয় না? না। আহা, 10 দিন ধরে কোনো ফোন করছি। দেখেন এই মাটা এক সন্তান, আল্লাহ এক সন্তান দিছে, হেও প্রতিবন্ধী, সেও প্রতিবন্ধী, মানুষের ধারে 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 চাইতেছে, কেউ পায় নাই। এই যে খুচরা কয় টাকা পাইছে, খুচরা কয় টাকা পাইছে দেখেন, খুচরা কয় টাকা পাইছে। এর খরচ আছে না, প্রতিদিন 50-60 টাকা 100 টাকা খরচ আছে। এই মাটা দেখেন, তার স্বামীও প্রতিবন্ধী, তার স্বামীও প্রতিবন্ধী। মেম্বার চেয়ারম্যানের কাছে অনেক সাহায্য চাইছে, কিন্তু হয়তো কিছু দিয়েছে, তারা তাদের পাশে তার সম্ভব দিছে। আর এলাকাবাসী যারা আছেন তারা এই প্রতিবন্ধীদেরকে সাহায্য করবেন। মসজিদের ইমাম সাহেব যদি বলে যে বয়ান দিয়া এই আপনি 10,000 দেন, এই 5,000 দেন, তখন তো ঠিকই টাকা বাইরে জায়গা। তো এদের জন্য আপনারা 100, 200, 500 যা পারেন, প্রত্যেক দোকানদার 10 টাকা 20 টাকা দিলেও এই প্রতিদিন 500-600 টাকা। তার স্বামী প্রতিবন্ধী, তার স্বামীও প্রতিবন্ধী। স্বামী প্রতিবন্ধী কয় বছর? আজকে 40 বছর। টাইফয়েড জ্বরে আজকে 40 বছর তার প্রতিবন্ধী, তার স্বামীও। কারণ একা তো 2 জন টানতে পারে না, সেজন্য তার মেয়েকে নিয়ে আসছে। আপনারা যারা এলাকাবাসী আছেন, পায়খানা করে সবকিছুই করে। এখন ওই যে কাপড় চুপড়ে পেশাব করে পায়খানা করে, আমি তো সাফা করি, আর কেউ সাফা করবে? আমার সন্তান আমার করতে হয়, এছাড়া তো আর কেউ করতে পারবে না। আসলে দেখেন, মা দেখা তার সন্তানকে যেহেতু কষ্ট হোক, মা তো ফালাইতে পারে না, সেই জন্য মা পেশাব করুক পায়খানা করুক, সে এই প্যাম্পাস সাথে করে নিয়ে ঘুরে, সে পরিষ্কার পরিচ্ছন্ন করে। অন্য কেউ হলে তো পারতো না। যাই হোক, আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি। আপনারা এই ধরনের মা, আপনার কোনো বিকাশ বা কোনো নগদ নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে, বিকাশ নাই। বিকাশ নগদ নাই? আচ্ছা, তারপরেও তার কোনো বিকাশ বা নগদ নাম্বার নাই, মোবাইল নাম্বার বলতে পারবেন? আপনারা যারা আছেন, যারা যদি যোগাযোগ করতে চান, এই মায়ের মতো বয়স, তার মোবাইলে যোগাযোগ করে যেটুকু পারেন সাহায্য করার চেষ্টা করবেন। এই যে নাম্বারটা বার করে নেন। কোন নাম্বার? বাংলালি ওই ভাইয়ের ভাতার টাকা গ্রামীণে কত দেয় আমি তো জানি না, আমি তো গ্রামীণ বেরোবেন না। আপনার মোবাইল নাম্বারটা গ্রামীণ কত দেয়? এই নাম্বার, মোবাইল নাম্বার 123 না? চারটা নাম্বার দেন। 66 আচ্ছা, এই মাজান থাকে হলো যে বড় মসজিদ, আমিরের বাগ বড় মসজিদের পিছনে যে কোনো লোককে বললো যে মা জিয়ে এই ধরনের কাজ করে, তাদেরকে সাহায্য করেন, ঠিক আছে? আর যদি আপনারা চান, আমার ফেসবুকে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব এই মাকে আরো বেশি করে দেওয়ার জন্য। আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি, যাতে আমার জন্য আপনারা সবাই ফেসবুকে কমেন্ট করেন। আমি কতটুকু পারতেছি না পারতেছি, আপনারা লাইক করেন, শেয়ার করেন, ঠিক আছে? ধরেন মা, কাইন্দেন না, আমি দিতাছি যেহেতু পারে। আজকে আপনার যেহেতু পারেন নাই, আমি চেষ্টা করতেছি আজকের দিন অন্তত কিছু দিয়ে আমি আপনার সাহায্য করতেছি। আপনি আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। আমি মোটরসাইকেল দিয়ে যাইতে লইছিলাম, দেখলাম যে আপনারা ওদিক থেকে আইতেছেন, ওই যে দোকানদার দিল, আর অন্য কোনো দোকানদার দেয় নাই গা। আমি আমার সাধ্য মতো এই টাকাটি দিলাম, আপনারা কি করেন? তবে বাপ মা ছেলে সন্তানের ঠান্ডা রাখেন, আশা আনে রাখেন, শোনো তোমরা কি চিনো? আচ্ছা, চিনো না? তাহলে আজকে চিনে রাখো। তোমরা তোমার বাপ মার কাছে আইনা 10 টাকা 5 টাকা এই ধরনের অসহায় মানুষদেরকে সাহায্য করবেন, ঠিক আছে? আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম। মসজিদে তো অনেক কিছু দান করেন, কিন্তু এই পঙ্গুদের দান করলে কিন্তু আগে যাবে। কিয়ামতের ময়দানে আপনাদেরকে আগেই করবে। আপনারা এই ভিডিওটা আমার লাইক করেন, শেয়ার করেন, ফলো করেন, কমেন্ট করেন, ঠিক আছে? যদি ভালো লাগে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।